আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিতের অনুশীলনী 1.3 পৃষ্ঠা নম্বর হচ্ছে 17, প্রশ্ন নম্বর 3। এই 3 নম্বর প্রশ্নে এখানে 3টি অঙ্ক দেওয়া আছে। দেখো এগুলো সহজভাবে কীভাবে সমাধান দিতে হয়। এখানে নম্বর ক লিখি দেওয়া আছে, কী দেওয়া আছে তুলি। এখানে 15, 25, 30। দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমরা এগুলো লসাগু নির্ণয় করব মৌলিক গুণনীয়কের সাহায্যে। প্রথমে সংখ্যাটি লিখি। এখানে 15 আছে। 15 সংখ্যাটিকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলি হচ্ছে এই 15-এর লসাগু। সুতরাং আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, তাই আমরা 1 দিয়ে 15কে গুণ করি। এটি বিজোড় সংখ্যা, সুতরাং এরপর দেখব আমরা 3 দিয়ে করতে পারি কিনা। 1 গুণ 3 গুণ 5। দেখো কী পেয়েছি, 1, 3, 5। অতএব 15 এর গুণনীয়ক 1, 3, 5। এরপর দেখো 25। একইভাবে 1 গুণ 25, 25কে 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 1 গুণ 5 গুণ 5, এটার সাথে এটা গুণ করলে 25 হবে। সুতরাং 25 এর গুণনীয়ক 1, 5, 5। এরপর কি 30 করলে আমরা 1 × 30 এটা লিখতে পারি। এটি জোড় সংখ্যা, সুতরাং 2ও লিখতে পারবো। 1 × 2 × 15। দেখো ইতিপূর্বে 15 ইকুয়াল কী পেয়েছিলাম, 135। এখানে 1 লেখা আছে, সুতরাং 1 × 2 × 3 × 5 এটা পেয়েছি। অতএব 30 এর গুণনীয়ক 1, 2, 3, 5। দেখো এগুলো গুণ করলে গুণফল এখানে এটাই হবে, প্রত্যেকটাই গুণফল এটা হয়। তাহলে 30 এর গুণনীয়ক পেয়েছি এগুলো। এখন দেখো এখানে যেহেতু লসাগু নির্ণয় করতে বলেছে, আমরা লসাগু কীভাবে নির্ণয় করব। এদিকে তাকাও, এখানে কোন সংখ্যাগুলো কমন সেগুলো লিখব। এই যে 3টি সংখ্যার গুণনীয়ক যে পেয়েছি, এই গুণনীয়কের মধ্যে কোনগুলো কমন, অর্থাৎ এই 3টির মধ্যে কোনটি আছে বা 2টির মধ্যে যেটি থাকবে সেটি, অথবা যেটি না থাকবে কোনোটির মধ্যে শুধু একটির মধ্যেও থাকবে, এমন সংখ্যাগুলো আমরা লিখব। তাহলে দেখো কীভাবে লিখতে হয়। অতএব 15, 25 এবং 30 এর লসাগু। দেখো সব কয়টির মধ্যে কি আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানেও 1 আছে। সুতরাং 1 যেহেতু সাধারণ গুণনীয়ক, তারপরে 1 আমরা লিখে দিই। 1 × দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এটার মধ্যেও 5 আছে, অর্থাৎ আমরা 5 লিখতে পারি। এরপর কি এখানে 5 আছে কিন্তু এখানে 5 নেই। এখন দেখো এখানে 2 আছে, এখানে কোনোটির মধ্যে 2 নেই, তাহলে আমরা 2 লিখে দিই × 2। এগুলো বলেছি যে এই 3টি সংখ্যার গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলো গুণনীয়ক কমন থাকবে, অর্থাৎ সবগুলোর মধ্যে থাকবে, সেগুলো আমরা লিখব, অথবা 2টির মধ্যে থাকবে সেটাও লিখব, শুধুমাত্র একটির মধ্যে থাকলে সেটাও লিখব। তাহলে এই 2 সব কয়টির মধ্যে নাই, 2 কমন যায় না, তারপরও আমরা 2 লিখে দেব। যেহেতু লসাগু নির্ণয় করতেছি, কমন আনকমন দুটিই হবে। এরপর কি এখানে 3 আছে, এখানে দেখো 3 নেই, এখানে 3 আছে, এই 2টির মধ্যে কমন 3 হলো × এরপর কি এখানে শুধুমাত্র একটি 5 আছে আর 5 নেই, সব কয়টির মধ্যে ছিল যেটা সেটা কমন আছে। এখন এই একটি 5 এটা আমাদের লিখে দিতে হবে, এটা হচ্ছে আনকমন। অর্থাৎ শুধুমাত্র একটির মধ্যে থাকলে সেটা হয় আনকমন। কমন যেগুলো আমরা কমন পেয়েছি, সুতরাং তো 5 পেয়েছি, কারণ সবগুলোর মধ্যে 5 আছে, এটাই কমন পেয়েছি। আর প্রত্যেকটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1, এটা হচ্ছে 1। যদি আমরা গসাগু নির্ণয় করতাম এইভাবে, তাহলে গসাগু শুধুমাত্র 5 গুণ 1 অর্থাৎ 5 হতো। এখানে 2টির মধ্যে কমন হচ্ছে 3, কিন্তু সবকটির মধ্যে কমন যেটা হয় সেটা লিখতে হয় গসাগুর বেলায়। এখানে লসাগুর বেলায় 2টির মধ্যে কমন বা 3টির মধ্যে কমন বা আনকমন যেগুলো থাকে সেগুলো লিখতে হয়। দেখো এখানে এগুলো গুণ করব, গুণ করলে কত হবে দেখো, এটার সাথে এটা গুণ করি 15, 15-এর সাথে 3 গুণ করি 30, 30-এর সাথে 5 গুণ করি 150 হবে। এটার সাথে 1 গুণ করলে 150 হবে, 150। এটা হচ্ছে নির্ণেয় লসাগু, অর্থাৎ নির্ণেয় লসাগু, অতএব নির্ণেয় লসাগু, এটা উত্তর। দেখো এই একই নিয়মে এই প্রত্যেকটি অঙ্ক তোমরা যদি ট্রাই করো, তাহলে সবগুলোর সমাধান তোমরা করতে পারবে।
এখানে 22 এটা জোড় সংখ্যা। 22 ইকুয়াল কত আমরা লিখতে পারি দেখো, 22 ইকুয়াল 1 ইন্টু 22 লিখতে পারি, আবার 1 ইন্টু 2 ইন্টু 11 এটা পেতে পারি। দেখো 22 এভাবে পেয়েছি। এরপর হচ্ছে 88। 88 ইকুয়াল আমরা কি লিখতে পারি, এটা যেহেতু জোড় সংখ্যা তাই, আর প্রথমে আমরা 1 ইন্টু 88 দেখাবো, অতঃপর 1 ইন্টু 2 ইন্টু, দেখো এর অর্ধেক লিখেছি, অর্থাৎ 2 দিয়ে এটাকে ভাগ দিলে এটা দেখো 4, এটা 4 এভাবে হবে, অর্থাৎ 44 হলো। এখন 44কে আবার 2 দিয়ে, এরপর হচ্ছে 22 হবে। অর্থাৎ এরপরে যদি আমরা পরেরটা এভাবে লিখি, 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 22 এভাবে যদি লিখি, এরপর হচ্ছে এই দেখো এই প্রথমে যেটা পেয়েছি সেবার 22 সেটাই হলো এখানে। এখন এরপরে আবার 22কে এই একইভাবে, অর্থাৎ এই 1 দেখাবো না, 2 ইন্টু 11 এটার সাথে 2 ইন্টু 11 এভাবে লিখে দেবো। দেখো এই সংখ্যাগুলো যদি আমরা পেতে চাই, কিভাবে আমরা এটা বের করবো এই সংখ্যাগুলো? এই সংখ্যাগুলো বের করার নিয়ম হচ্ছে এভাবে, আমরা যেমন এখানে 88, এটা কীভাবে করবো, 1 দিয়ে ভাগ দিলে 88ই হবে, যেহেতু জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে ভাগ দিই, এর অর্ধেক লিখবো, 4 দুগুণে 8 হয়, এখানেও 4 লিখলাম, আবার 2 দিয়ে ভাগ করি, 22 হলো, 2 দিয়ে ভাগ করি, এখানে 11 হলো, 11 লিখলাম। এরপর কি সংখ্যাগুলো পাই, এটা পাই। অর্থাৎ আমরা যদি এই সরাসরি এই শেষের যেটা হবে সেটা যদি আমরা দেখাতে চাই, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11 এটা পেতে পারি। এভাবে গুণ করে লিখবো, 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11। এটা দেখো এইটার সাথে এটা গুণ করি 22, 22 সাথে আবার 2 গুণ করি 44, 44-এর সাথে 2 গুণ করি 88, 88-এর সাথে 1 গুণ করলে এই 88ই হবে। আশা করছি বুঝতে পেরেছো। এভাবে দেখিয়ে তারপর আমরা এভাবে গুণ আকারে লিখতে পারি। আবার প্রথমে এই যে 1 ইন্টু 88, দেখো 1 ইন্টু 88, এরপর হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 2, এই দেখো 1 ইন্টু 2 ইন্টু এই যে 44, অর্থাৎ এইগুলো গুণ করেছি, এরপর হচ্ছে এইটা এগুলো গুণ করে এগুলো পেয়েছি। এভাবে করেও আবার লেখা যায়। আশা করছি বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে অসমর্থ হও বা সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে। আমি এর বিকল্প নিয়ম বা কীভাবে ব্যাখ্যা করা যায় তার নিয়মগুলো দেখিয়ে এগুলো সহজভাবে সমাধান দেব। আশা করছি বুঝতে পেরেছো। এর যেভাবে সমাধান করেছি এই নিয়মটিও। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।